কাঁঠালের বীজগুলোকে বাটা করব। এগুলো বেশ শুকনো হয়ে গেছে, তাই খোসা ছাড়িয়ে প্রথমে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এরপর এটার জলটা একটু ঝরতে ঝরতে যে মশলাটা মাখবো সেটা বানিয়ে নিই। এখানে মশলাটা যে যার ইচ্ছে মতনই ব্যবহার করতে পারে, তবে আমাদের ঝাল খাওয়ার পরিমাণটা খুবই কম, আর রসুনও দিয়েছি খুবই কম। এবার গরম কড়াইয়ের মধ্যে এই কাঁঠালের সেদ্ধ বীজগুলোকে ভালো করে সেঁকে নিই। গরম কড়াইয়ে সেঁকে নেওয়ার পর কি সুন্দর একটা গন্ধ বেরোয় না। তো একটু ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে এরকম বেটে নিলাম। এবারে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি সেটাকে অ্যাড করব, সঙ্গে একটুখানি সর্ষের তেল আর পরিমাণ মতন নুন। কাঁঠালের বীজ খেতে দুর্দান্ত লাগলেও হজম হতে কিন্তু বেশ সময় লাগে, সেই কারণেই আমি একটু প্রেসার কুকারেই সেদ্ধ করে নিলাম। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে একটু শিলে বেটে নিয়ে মাখলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তবে আমি এইভাবেই বানালাম, সহজপাচ্য হবে বলে।